আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় যেসব পাপের কিছু ভয়ানক শাস্তি সম্পর্কে, যে পাপগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাপ আল্লাহ তাআলা কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দেবেন, এবং কিছু পাপ আছে যে পাপগুলো করলে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই পাপের কিছু ভয়াবহ শাস্তি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, সাব্যস্ত করে, অংশীদারিত্ব বানায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। আল্লাহ কি বলছেন? আমি তাদের কখনোই ক্ষমা করব না। সকলে বলেন নাউযুবিল্লাহ। যে পাপের বিষয় আমি একটু আলোচনা করেছিলাম আগামী জুমায়, প্রথম নম্বর বলছিলাম শিরিক। কি বলেছি বলেন? শিরিক। আল্লাহ তাআলা সকল গুনাহ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দেবেন। যদি কোনো ব্যক্তি আমি আপনি যদি শিরিক করি, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে সাব্যস্ত করেছে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সন্তান চায়, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা দেয় না, বলে না, বললো আছে না? যারা আল্লাহকে বাদ দিয়ে এইসব কাজগুলো করেছে, আল্লাহ তাআলা বলেন বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাদেরকে আমি কখনোই ক্ষমা করবেন না। কি আছে? আল্লাহ তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা বলেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য পাপ যেগুলো আছে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিবেন। কথা বোঝা যায়? তাহলে শিরিক করলে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। যারা মুশরিক, যারা শিরিক করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন বলেন তো? জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতি ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, মানবে, আল্লাহকে বাদ দিতে অন্য কাউকে মানবে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তিনি তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম তাদের জন্য চিরতরে জান্নাত হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা কি বলছে? চিরতরে তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। এবং আল্লাহ তাআলা বলেন তাদের বাসস্থান হবে জাহান্নাম। তাদের বাসস্থান কি হবে বলে? জাহান্নাম। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন করবে। আমরা শিরিকের কিছু বিষয় আলোচনা করি। শিরিকে আসগর, শিরিকে আকবার। শিরিক দুই প্রকার। কয় প্রকার বলেন তো? ছোট শিরিক এবং বড় শিরিক। বড় শিরিক কেমন? যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার একটা রোগ দিয়েছে, সে রোগের কারণে আমি সুদূর বাংলাদেশ থেকে কলকাতায় চলে গেছি ছুটে রোগের জন্য, চিকিৎসার জন্য। যখন ওই ডাক্তারের কাছে যখন আমি গেছি কলকাতায়, ওই কলকাতায় যখন ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট হয়েছি, ট্রিটমেন্ট হওয়ার পরে যখন আমি সুস্থতা হয়ে গেছি ওখানে, তখন আমি বাড়ি এসে বললাম কি, আমি সুদূর বাংলাদেশ থেকে যখন কলকাতায় গেছি
অমুক ডাক্তারের কাছে গিয়েছি বলে আজকে আমার রোগটা সেরে গিয়েছে, বলে নাউজুবিল্লাহ। ডাক্তার কি রোগ কি সারাই দিয়েছে বলে? বলে আল্লাহ রোগ সারাইছে। কি সারাইছে বলে? আল্লাহ রোগ সারাইছে। তাহলে আমরা বলি অমুক ডাক্তারের কাছে গেছি বলে ভালো হয়ে গেছি, কত বড় শিরিক করলে। একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই বাংলার জমিনে, সারা পৃথিবীতে, যে আল্লাহ তাআলা রোগ সারানো ছাড়া পৃথিবীর কারোর ক্ষমতা আছে? নেই। যে আল্লাহ আমার আপনার রোগ দেয়, সে আল্লাহ সেই রোগ থেকে আমাদেরকে শিফাই কামেল আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের যে রোগ দিই তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি রোগ দিই। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সফলতা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হয়। আর আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ। কাদের সাথে থাকেন? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ধৈর্যের বিনিময়ে কি দিবেন আল্লাহ তাআলা? কথা বলেন না কেন? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দেবে। কি হিসেবে? বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ধৈর্য ধরতে হবে না বলেন? আমাদের রোগ দিয়েছে, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা হয়তো আমাদের এই রোগের মাধ্যমে অনেক গুনাহগুলো কাফফারা হয়ে যায়। কি হয়ে যায়? অনেক কাফফারা আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেয়। ইউনূস নবী সুদীর্ঘ 18টি বছর রোগে ভুগেছে। কয়টি বছর? 18টি বছর ইউনূস নবী রোগে ভুগেছে। তাকে এমনকি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। রোগের কারণে দুর্গন্ধময় সেই ঘা পচতে লাগলো, পোকা হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সে কি মানুষের কাছে সাহায্য চেয়েছে বলেন? সে কি মানুষের কাছে সাহায্য চেয়েছে যে আমার রোগ ভালো হইতে? সে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই রোগ সারানোর, একমাত্র আল্লাহর ছাড়া। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যকে প্রাধান্য দেন, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এটা বড় শিরিক বললাম। আমার এখন সন্তান হয় না, বাবার দরবারে গেলাম, সিজদা দিয়ে কপাল ফাটিয়ে, বাবা আমার একটা সন্তান দাও। ওই বাবা কি সন্তান দিতে পারবে? পারবে? এক আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? কারণ নাই। তাহলে শিরিক হলো না? এক শিরিক হলো সিজদা দিয়েছেন তাকে, দ্বিতীয় শিরিক তার কাছে সন্তান চেয়েছে। বড় শিরিক হলো না? একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া দেওয়ার পৃথিবীতে কারোর ক্ষমতা নেই। এই জন্য শিরিক করা যাবে না। এবং ছোট যে শিরিকগুলো হয়ে যায়, অজান্তে আমাদের হয়ে যায়, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন। অজান্তে যেগুলো হয়ে যায়, যেমন আমি মুয়াজ্জিনকে বললাম আসসালামু আলাইকুম, চাচা কেমন আছে? চাচা বলল ভালো আছি। কি বললে চাচা? কি বললেন? চাচা আমি ভালো আছি। শিরিক হয়ে গেল। কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এখন নতুন বেই আইছে আমার বাড়ি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে? বেই বলল ভালো আছি। কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। তাহলে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তার কি বলা? ভালো রাখার মালিককে আল্লাহ, খারাপ রাখার মালিককে আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ। এই জন্য ওইসব ছোটখাটো শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আমাদের জিন্দিগি যদি শিরিক মুক্ত নিয়ে যাওয়া যায়, কি মুক্ত নিয়ে? শিরিক মুক্ত এবং রিয়া মুক্ত নিয়ে যদি আমল নিয়ে যাওয়া যায়, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরো দেখেন ছোট শিরিক কি হয়ে যায়, যে আমরা এখন যে আমের বোল হয় না, বোল হচ্ছে না বলেন, এখন মেলা রকমের ইন্ডির নাম তো আমি জানি না। তো যারা চাষি তারা জানে যে ইন্ডির নাম জানে, যারা ধান করে তারা ভালো জানে ইন্ডির নাম জানে না বলে, তারা ভালোই জানে যে ইন্ডিন দিলে কি হয় না হয়, কখন কি হয়। চাষবাস যারা করে, এখন যেহেতু আমের বোলের সময়,
আমরা যখন যারা আম বাগান আছে, এই আম বাগানে মনে করেন যে কোনো একটা ইঞ্জিন ইউজ করেছে, ইউজ করার পরে ওই গাছে অগণিত আম দিয়েছে আল্লাহ তাআলা। ওই ব্যক্তি কি বললেন, যখন আম ভাঙতে আসলে বললেন যে এই ইঞ্জিন দিয়েছিলাম বলে আজকে আমার গাছে এত আম হয়েছে। ওই ইঞ্জিনের জন্য কি আম হয়েছে বলেন? আল্লাহ না দিলে হয়তো, আল্লাহ দিয়েছে বলে আপনার কাছে আম হয়েছে। আর আল্লাহ যদি না চায় এই গাছের আম একটা বার নিয়ে যেতে পারবেন না। এমন ঝড় দিয়ে দেবে, এক ঝড়ে তলা ভিজিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। যায়নি বলে আমফান ঝড়ে যায়নি? মনে আছে এই কথা? আমফান ঝড়ে আল্লাহ দেখাই দিয়ে গেছে। এই জন্য শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এবং আল্লাহ তাআলা আরো বলেন, লাইন আশরাকতু লায়াহবাতান্না আমালুহুম ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করেছে, আমার সাথে কাউকে অংশীদারিত্ব করে সাব্যস্ত করেছে, আমাকে বাদ দিয়ে অন্যকে রব বলে মেনে নিয়েছে, আমাকে বাদ দিয়ে অন্যকে সাহায্য চেয়েছে, আল্লাহ তাআলা বলেন লাইন আশরাকতু লায়াহবাতান্না আমালুহুম। এই শিরিক করার কারণে আল্লাহ তাআলা বলেন তার অতীতের সকল আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিলাম। নাউযুবিল্লাহ। কি বললেন আল্লাহ? শিরিক করার কারণে অতীতের যত আমল করেছেন, নেকি করেছেন, সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন, বিফল করে দিলেন। আল্লাহ তাআলা আরো বলেন অন্যতে, তুমি আল্লাহর শরীক ইস্তেবন্ধরা করেছে আল্লাহর সাথে, তোমার আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমার আমল বরবাদ হয়ে যাবে। এত জীবনের আমল, আমি তাহাজ্জুদ পড়ি, আমি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, প্রতিনিয়ত মানুষের সাহায্য করি, প্রতিবেশীর হক আদায় করি, স্ত্রীর হক আদায় করি, সন্তানের হক আদায় করি। এটা আমার জীবনে এত আমল, পাহাড় সমান আমল হয়ে গেছে জীবনের শেষ অবধি যদি একটা শিরিক করে ফেলি আমি, আমার জীবনের এত আমল জিরো হয়ে গেল। কি হয়ে গেল? জিরো, শূন্য হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এজন্য আমাদের শিরিক থেকে কি করতে হবে? মুক্ত থাকতে হবে। শিরিক মুক্ত আমল আমাদেরকে আমল করতে হবে। তাহলে ওই আমলটা আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি শিরিক করে ফেলি তাহলে আমাদের জীবনের আমল সব আল্লাহ তাআলা কি করবেন? নষ্ট হয়ে যাবে, বিফলে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসায়, সমস্ত গুনাহ সাজাত আমি আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দেব, কিন্তু যারা শিরিক করেছে তাদের আমি কখনোই ক্ষমা করব না। তাহলে 1 নম্বর পাপের শাস্তি বললাম। প্রথম নম্বর কি বললাম? শিরিক। কিছু পাপের শাস্তি, ভয়ানক শাস্তি আমি তুলে ধরছি বলে গেলে। 2 নম্বর, যারা কতল মানে বোঝেন তো, হত্যা করেছে, যারা মানুষকে বিনা কারণে হত্যা করেছে অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে এবং তওবা ব্যতীত ইত্যাদির মাধ্যমে অন্যান্য গুনাহের মাপ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দেবেন, কিন্তু যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, মেরে ফেলেছে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কি বললাম? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, মেরে দিয়েছে, আমার এই বাংলার জমিনে, আমার বাংলাদেশে কি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়নি? বলেন, কথা বলেন, হয়নি? বিনা কারণে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হয়নি? বলেন, বিনা কারণে তাদেরকে রাত্রি গুম করা হয়েছে। কি কারণে গুম হয়েছে তারাও জানে না, তাদেরকে বিনা কারণে ফাঁসির কাঠ করে তাদেরকে ঝোলানো হয়েছে। এই যারা কতল করে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। কি করবেন না? আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বিশ্বনবী বলেন, প্রতিটি গুনাহের ব্যাপারে আশা করা হয় যে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দেবেন, কিন্তু যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে তাদেরকে আমি কখনোই ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি অন্যায় এখানে, যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, কি বললাম? যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, কোনো মানুষ যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে
আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। কাফের বোঝেন তো নাকি? কাফের বোঝেন? তাহলে ইচ্ছাকৃত যারা হত্যা করেছে মানুষকে এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। সূরা সুনানে নাসাই 3984 নম্বর হাদিসে এটা আসছে। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? বলে যাবে না। যদি কোনো ব্যক্তি সূরা মাইদা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়াকাতাবনা আল কিতালু, যদি কোনো মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, চোখের বিনিময়ে চোখ নেওয়ার বিনিময়ে যদি একটা চোখ আপনার নষ্ট করে দেয়, ওকেও একটা চোখ নষ্ট করে দাও। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একটা হাত কেটে নেয়, তার হাত কেটে দাও। যদি পা কেটে নেয় অন্যায়ভাবে, তার পাও কেটে নাও। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে, তাকে হত্যা করে দাও। হ্যাঁ, এই আয়াতের তাফসীরে আসছে, যদি যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে ওই পরিবার যদি ক্ষমা করে দেয়, কি বললা বলে, ওই পরিবার যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কুরআন আল্লাহ তাআলা আরো বলেন মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাতুহু ওয়া আ'আদা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে মায়াকতুল মুমিনা, যদি কোন মুমিনকে হত্যা করে, মুতাআম্মিদান ফাজাযাহু, যদি ওই ব্যক্তি শান্তি, তাদের ঠিকানা হবে শাস্তি হবে জাহান্নামে। কাদের কি হবে বলেন? তাদের শাস্তি হবে জাহান্নামে। এবং সেখানে খালিদান ফিহা, তারা সর্বদা অবস্থায় চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। খালিদান ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন। কি বললেন আল্লাহ তাআলা? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন। আর আল্লাহ যদি আমার আপনার প্রতি রাগান্বিত হয় অন্যায় হত্যা করার কারণে, তাহলে আমার কি হবে বলেন তো? আমাদের রাগ হলে কি করি? প্রচন্ড যখন রাগ হয়ে যায় অন্যায় করি না বলেন, এই যখন একটা কাজ করে ফেলি না বলেন, ক্ষতিকর হয়, আমার হয় না? কথা বলেন না কেন? ক্ষতি আমার হয় না বলেন রাগের কারণে? তাহলে আল্লাহ যদি এই অবস্থায় রাগ করে, রাগ দেখায়, রাগান্বিত হয়, তাহলে আমার অবস্থা কি হবে হাসরের ময়দানে? বলে দুনিয়াতে রাগ দেখালে যার রাগ আছে তার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? যার রাগ আছে কি হয়ে যায়? কথা বলেন না কেন? ঈমান নষ্ট হয়ে যায়। আপনি আমার এখন রাগ হলে মোবাইল আসার মারলাম, তাহলে ক্ষতি হইল কার? আমি এখন রাগ হলে এই মোবাইলে আসার মারবো, তার ক্ষতি হইল কি? আপনার না আমার? আমার ক্ষতি হলো। রাগ তাহলে কি হলো? রাগ হারাম এবং ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হবেন, তাদের প্রতি অভিশপ্ত। তারা কি? তারা অভিশপ্ত। এদিকে খেয়াল করেন, তারা অভিশপ্ত। এই জন্য এবং অন্য পুরস্কারের জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। কি রেখেছেন আল্লাহ তাআলা? প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা ভীষণ শাস্তি। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? যাবে বলেন? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে 1398 নম্বর হাদিসে আসছে ওয়ালা আন্না হালুস সামাই ওয়া হালুল আরদি আশরাকতু ফি দামি মুমিনিন লা কা'বাহুল্লাহু ফিন নার। বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, যদি আকাশ ও পৃথিবী সকলে মিলে কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে এবং গ্রহণ করে, তবুও তাদেরকে কখনোই ক্ষমা করা হবে না। যদি ওই হত্যার সাথে যদি এই পৃথিবীর লোক জড়িত থাকে, তাহলে সকলেই গুনাহগার, তাদেরকে ক্ষমা করা হবে না। আপনি জড়িত আছেন ওর সাথে, আপনি সাক্ষী দিচ্ছেন, অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মেরে দিলেন। আল্লাহ তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি করে? মুখ থুবড়ে করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা ব্যক্তি হত্যা করেছে, 100 জন জড়িত আছেন, ওই 100 জনকে আল্লাহ তাআলা মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য
হত্যার সাথে জড়িত থাকা যাবে না। 3 নম্বর যে পাপের শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন বিদ্বেষ বা শত্রুতা। এখানে একটা কঠিন একটা পয়েন্ট, এই যে শত্রুতা, বিদ্বেষ এবং শত্রুতার কারণে যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না, তাদেরকে জাহান্নামে দাখিল করবেন, যে শাস্তি দেবেন। বিশ্বনবী বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। কি বলেন বলেন তো? এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। তাহলে আমরা কি শত্রু হতে পারি বলেন? তাহলে কি শত্রু হতে পারি বলেন? কখনোই শত্রু হইতে পারি না। এবং ইসলামে কোনোভাবেই চায় না যে এক মুসলমান অপর মুসলমানের ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা তৈরি করে, কোনোভাবেই নয়, পশ্চিম কলেও নয়। এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে হিংসা এবং শত্রুতা করতে পারে। যদি মুসলমান হয় তাহলে কখনোই ওই ব্যক্তি হিংসা এবং শত্রুতা করবে না। আর যদি মুসলমান না হয়, বোঝা গেল ওই ব্যক্তি মুসলমান না, এই জন্য মুসলমান ভাইয়ের প্রতি সে হিংসা এবং শত্রুতা করে। এবং সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, ওলামায়ে কেরামের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, যারা আলেমদের শত্রুতা করে, হিংসা করে, তাদের ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। তুমি আলেমদের হিংসা করবা, তুমি আলেমদের শত্রুতা করবা, আলেমদেরকে বিনা করে জেলের হাজতে রাখবা, তাদেরকে ফাঁসি দিবা, তুমি মনে করেছো ছাড়া পেয়ে যাবা। আমি হয়তো বাংলাদেশে, বাংলার জমিনে, এই পৃথিবীতে হয়তো পলাই থাকতে পারবো, বেঁচে যাব, কিন্তু আল্লাহর কাছে যখন যাব তখন আর ছাড় হবে, তখন আল্লাহ তাআলা ধরিবেন, শাস্তি দেবে। আলেমদের শত্রুতা করো। এখনকার সমাজে দেখা যায় আলেমদের কত শত্রু আলেমদের দেখতে পারে না। আছে না বলে এমন লোক? বিশেষ করে এখন দেখা যায় যারা মসজিদে ইমামতি করে তারা আলেম না বলে, তাদের শত্রু আরো বেশি সমাজের মধ্যে। শত্রু আছে না বলে? যেটা ইমামতি করে মনে করে কি না হয়ে গেছে, ইমামকে আমি বিনা কিনে গোলাম করে রেখে দিয়েছি। ইমাম কেন দেরি করলো? ইমাম কেন এসলো না? কত ইমামে কোনদিন খোঁজ দিছে যে ইমামের সংসার কিভাবে চলে? ওদিন কি খোঁজ দিছে যে ইমামের সংসার চলে কিভাবে? খোঁজ দিয়েছেন বলে? ইমামের অন্য গুণ ধরতে পারো, কোনোদিন খোঁজ নিলেন না ইমামের সঙ্গে চলে কিনা, মুয়াজ্জিনের সঙ্গে চলে কিনা। মুয়াজ্জিন কেন 2 মিনিট দেরি করে এসলো? আছে না? মুয়াজ্জিন কেন মসজিদ ঝাড় দিল না? কেন এখানে ধুলো পড়ে থাকলে বলে না? বলে কথা বলে না? বলে কেন ওই ঘরে মসজিদে ধুলো পড়ে? আপনাদের তো একদিন হিংসা করতে পারে। তোমরা ইমামের আলেমদের ভুল ধরো, আল্লাহর কাছে এই শত্রুতার কারণে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে যারা ইমামদের ভুল ধরে, ইমামদের শত্রুতা করে, আলেমদেরকে শত্রুতা করে। চিন্তা করেন না যে আমি একটা কথা বলি দিলাম, চিন্তা করলাম না যে আপনার একটা কথাই তো ইমাম কষ্ট পাইতে পারে, মুয়াজ্জিন তো কষ্ট পাইতে পারে। আসলে বলে এই জন্য খবরদার সালফে সালেহিন, আলেম উলামা, ইমাম মুয়াজ্জিনদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, হিংসা করবেন না, শত্রুতা করবেন না। যদি করেন আল্লাহ তাআলা বলছে তাদের জন্য ভয়াবহ শাস্তি আমি আল্লাহ তাআলা অপেক্ষা করছে তাদের জন্য। এবং আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন, এবং হাদিস তো বলার বেলা সময় নেই, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রতি সোম এবং বৃহস্পতিবারের দিন জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেওয়া হয় এবং সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর সাথে যারা শরীক করেছে এবং অন্য ব্যক্তিকে তাদেরকে কখনো ক্ষমা করবেন না, এবং তাদের মাঝে হিংসা এবং শত্রুতা আছে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে বোঝা গেল সোম এবং বৃহস্পতিবারের দিন জান্নাতের দরজা খুলে দেয়, আল্লাহ সকলকে ক্ষমা করে দেয়, কিন্তু 2 ব্যক্তি শিরিক যারা হিংসা এবং শত্রুতা করে এদেরকে আল্লাহ তাআলা কি করবেন না।